সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫৮%। ৮০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছে শক্তিশালী সিন্ডিকেটের খপ্পরে পড়েছে পেঁয়াজের বাজার। সরকারের হস্তক্ষেপ চায় ক্রেতারা। ডালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও নিম্নমুখী ডিমের দাম। স্বাভাবিক রয়েছে সবজি, মাছ ও মাংসের বাজার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ডিমের দাম একটু কম, শখ করে পেঁয়াজ দিয়ে ভুনা খাবেন সে সুযোগটুকু নেই ভোক্তার। পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়, তা এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা ও ভারত থেকে আমদানি বন্ধ থাকার পাশাপাশি বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতা। সিজন শেষের দিকে তো এখন যেহেতু সবটাই ওয়েট লস হচ্ছে, তো ওই ওয়েটের একটা প্রাইজিং ব্যালেন্স করতেছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে লাগে খামখেয়ালিপনা, যেটা বাংলাদেশে সবসময় থাকে, সিন্ডিকেট বলি আমরা যেটাকে। ৩০ টাকা বা ৩৫ টাকা বাড়ে, ইটস কি বলবো, বলার কিছু রাখে না। অস্বাভাবিক এক সপ্তাহের মধ্যে এটা কমানো দরকার, বাইরে থেকে আমদানি এটা করা দরকার, আর এটা সরকারের আসলে নজর দেওয়া উচিত। ভাতের সাথে প্রোটিনের চাহিদা মেটাতে একটু ডাল খাবেন, সেখানেও বাগড়া সেধেছে বাড়তি দাম। কেজি প্রতি মসুর ডালের দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা। দেশিটা হচ্ছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বাড়ছে। আগে ছিল যেরকম ১৫০ টাকা বিক্রি করতাম, এখন ১৬০ টাকা বিক্রি করা লাগে। এখন আমাদের ১৪৮ টাকা পাইকারি কিনা। চালের দাম অপরিবর্তিত থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে নিম্নমুখী হতে পারে দেশি চালের দাম। গত ২ সপ্তাহ যাওয়ার চালের বাজার অ্যাকুরেট আছে, বাড়তি কমতি নাই, আর আশা আছে হয়তো সামনে নতুন আসলে কিছুটা কমার সম্ভাবনা আছে। এছাড়া মাছ, মাংস, কাঁচা সবজি দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।